সেভেন সিস্টার্স। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো সেভেন সিস্টার্স কি, বাংলাদেশের রাজনীতিতে ভারতের সেভেন সিস্টার্স কেন এত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 পার্শ্ববর্তী রাজ্য একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই 7 রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকে এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে মিল রয়েছে। জানুয়ারি 1972-এ ত্রিপুরার সংবাদদাতা জ্যোতি প্রসাদ সাইকিয়া এক বেতার টকশোতে চলাকালীন নতুন রাজ্য প্রতিষ্ঠার সময় ল্যান্ড অফ দ্য সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেছিলেন। পরে তিনি সেভেন সিস্টার্স রাজ্যের মধ্যে পারস্পরিক নির্ভরতা ও সাধারণত্বের উপর একটি বইয়ের সংকলন করেছিলেন। মূলত এই প্রকাশনার জন্যই এই ডাকনাম প্রচলিত হয়ে গেছে। 2003 সালে সিকিমকে উত্তর পূর্ব পরিষদের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সিকিম এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও সাংস্কৃতিকভাবে সদৃশ এবং সেভেন সিস্টার্স রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রদত্ত বিশেষ সুযোগ সুবিধা প্রত্যাশী ছিল। তবে সিকিমকে বলা হয় দ্য ওয়ানলি ব্রাদার অ্যামং সেভেন সিস্টার্স। বাংলাদেশের রাজনীতিতে ভারতের সেভেন সিস্টার্স কেন গুরুত্বপূর্ণ? ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে 2টি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না, বরং বাংলাদেশ সেইগুলো ভারতের সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য মালামাল পরিবহনের সুবিধা পেত। কিন্তু সরকার পরিবর্তনের ফলে এখন বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন তৈরি হবে কিনা সেটা সঠিক জানা যায়নি। কিন্তু বিশেষজ্ঞদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। সম্প্রতি ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স।